ইবনুল কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন ওয়াজআলা আয-যাম্মু ফীহিন্না আ'যামা ওয়াল আমালাস সালিহু ওয়াল আজরু আ'যাম। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিখ্যাত তাফসীর গ্রন্থের মুসান্নিফ ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন এই মাস, যেই মাসগুলো সম্মানিত মাস, এই সম্মানিত মাসের অন্যতম একটা মাস হলো রজব মাস। এই মাসে সওয়াব করলে, আমল করলে, নেকির আমল করলে যেরকম আল্লাহ সওয়াব বেশি দান করেন, এমনি ভাবে গুনাহের কাজের মধ্যে কোনো বান্দা যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই গুনাহের আমলও আল্লাহ তাআলা তার আমলনামায় দ্বিগুণ লিখে দেন। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। আবু বকর ওররাক আল-বালখি বলেন রজব হলো বীজ লাগানোর মাস, শাবান মাস হলো পানি দেওয়ার মাস। বলেন তো বীজ লাগাইলে পানি দেওয়া লাগে কি লাগে না? সবাই বলেন লাগে কি লাগে না? বীজ লাগানোর পরে পানি দিতে হয়। ইবনে রজব হাম্বলি বলেন, আবু বকর আল-বালখি বলেন যে শাবান রজব মাস হলো বীজ লাগানোর মাস, আর শাবান মাস হলো বীজের মধ্যে পানি দেওয়ার মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রজব মাসের আজকে 2 তারিখ চলতেছে, এখন থেকে আমলের প্রস্তুতি নিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, আদর করে, ভালোবেসে আজ 3রা জানুয়ারি 2025 এর এবং 2রা রজব 1446 হিজরি জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যেমনি ভাবে ইংরেজি নতুন বছর এসেছে, তেমনি ভাবে আমাদের সম্মুখে একটি মাস এসেছে, যেই মাস আমাদেরকে রমজানের কথা স্মরণ করিয়ে দেয় যে রমজান আর বেশি দিন নাই। রমজান আর কি নাই বলেন? আমাদের সামনে আরবি যেই মাসটা চলতেছে, এই মাসের নাম হলো রজব মাস। সবাই বলেন কি মাস? রজব মাস। রজব মাস যখন শুরু হয়ে যায় তখন রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলেই পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে বরকত দান করুন রজব এবং শাবান মাসে, এর পরের মাসেই তো রমজান। আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন, আমিন। রাসূল এই মাস আসলে এই দোয়া পড়তেন বেশি বেশি। রমজান মাসের আর কয়দিন আছে জানেন আপনারা? 1 মাস 27 দিন। 1 মাস 27 দিন রমজানের সময়। তো সুতরাং রমজান মাস যেহেতু চলে এসেছে, এই জন্য আমরা রমজান মাসের আগমনে রজব মাস যেহেতু চলে এসেছে, এই রজব মাস এটা খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি মাস। ইসলামে এবং আমাদের মতে আমরা জানি আমাদের বছর হয় কয় মাসে বলেন? কয় মাসে গণনা? 12 মাসে। ঘুমানলে রজব মাস এটা গুরুত্বপূর্ণ একটা মাস, এটা হারাম মাসের অন্তর্ভুক্ত। ইসলামে আমরা বলছি বছর হয় কয় মাসে? 12 মাসে। এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো খুবই সম্মানিত মাস। কয়টি মাস বলেন? 4টি মাস। আল্লাহ তাআলা এই রজব মাসকেও সেই সম্মানিত মাসের মধ্যে একটি অন্যতম মাস করেছেন। বলেন না সুবহানাল্লাহ। রজব মাস থেকেই, প্রথম বলেছি, রজব মাস থেকেই রমাদানের কিছুটা আভাস পাওয়া যায়, রমজান মাসের আভাস পাওয়া যায়। এই সময়ে রমাদানের আমলগুলোর প্রশিক্ষণ শুরু হয়ে যায়। রমজান আমরা কি কি আমল করবো এটা কি হয় বলেন? প্রশিক্ষণ শুরু হয়ে যায়। অন্যদিকে আমাদের সমাজে রজব মাস উপলক্ষে অনেক জায়গায়, বিশেষ করে যে সমস্ত জায়গাগুলো বেদাতিপূর্ণ এলাকা, যে সমস্ত জায়গাগুলো মাজারপূর্ণ এলাকা, ওই জায়গার মধ্যে নানান বিভিন্ন ধরনের বেদাত,
বিভিন্ন ধরনের কুসংস্কার প্রচলিত আছে, যাক আমাদের এদিকে আলহামদুলিল্লাহ নাই। এই জন্য আজকের জুমায় আমরা যেহেতু সময় অল্প, আমরা আজকের জুমায় রজব মাসের মাহাত্ম্য, করণীয়, বর্জনীয় এই সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আগে আমরা রজব মাসের পরিচয় জানি। আরবি বর্ষ পরিক্রমার সপ্তম মাস, 7 নম্বর মাস। কয় নম্বর মাস বলেন? সপ্তম মাস হলো রজব মাস। সপ্তম মাস কি বলেন? রজব মাস। এর অর্থ হলো সম্মান করা। রজব শব্দের অর্থ কি বলেন? সম্মান করা। ইবনে ফারিস রাহমাতুল্লাহ আলাইহি এই মাসকে রজব বলে নামকরণের কারণ উল্লেখ করে তিনি বলেন, লিহান্নাহুম কানু ইউআযযিমুনাহু ওয়া ক্বাদ আযযামাতহু আশ-শরীআতু আইযান। সাহাবায়ে কেরামগণ আরবরা এই মাসকে তারা অনেক সম্মান করত। অবশ্যই পরবর্তীতে শরীয়তেও এই মাসকে সম্মান করা হয়, বলেন না সুবহানাল্লাহ। এই মাসের নাম রজব, যেমন এই মাসের নাম শাহরুল্লাহ বলা হয়, এই মাসের নাম মুনাফফাস বলা হয়, এই মাসের নাম মুতাহহারহ বলা হয়। রজব মাসের মাহাত্ম্য। রজব মাস এটা আশরে হুরুম। আমি যে একটু আগে বলেছিলাম 12 মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করা হয়েছে। কয়টি মাসকে বলেন? পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আল্লাহ তাআলা 12টি মাসের সংখ্যা দিয়ে নির্ধারণ করেছেন বছর। কয়টি মাস বলেন? 12 মাস। কয় মাস বলেন? 12 মাস। এই 12টি মাস থেকে আল্লাহ তাআলা 4টি মাসকে করেছেন সম্মানিত। সব মাসে সম্মানিত, কিন্তু বিশেষ করে 4টি মাস খুবই সম্মানিত। ওই সম্মানিত হিসেবে আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন জমিন আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, যেদিন এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেদিন থেকেই বছরের গণনা 12 মাসে হয়। কয় মাসে বলেন? আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাআতুন হুরুম। তার মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত। কয়টি মাস বলেন? এটা হলো আল্লাহ বলেন, এটা হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। কার পক্ষ থেকে নির্ধারণ করা বলেন? আল্লাহ বলেন, সুতরাং এই মাসের মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করিও না। ফালা তাজলিমু ফিহিন্না। তোমরা এই মাসগুলোর মধ্যে নিজেদের উপর কি করিও না? জুলুম। এখন কথা হলো, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 4 মাসকে সম্মানিত করেছেন। এই 4 মাস কোন মাস আল্লাহ তাআলা সরাসরি বলে দেন নাই। হাদিসের, কোরআনের নির্যাস হলো হাদিস শরীফ। কোরআনের নির্যাস কি বলেন? হাদিস শরীফ। কোরআনের ব্যাখ্যা গ্রন্থ কোনটা বলেন? হাদিস। সবাই বলেন নাকি? হাদিস। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস নম্বর 3197, আল্লাহর রাসূল বলেন, আয-যামানু ক্বাদ ইস্তাদারা কাহায়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই সময় আল্লাহ তাআলা যেভাবে অবর্তিত হচ্ছিল, আজও সেভাবে সময়গুলো অবর্তিত হচ্ছে। এবার আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, as-sanatu 12 শাহরান। বছর হয় 12 মাসে। কয় মাসে বলেন? মিনহা আরবাআতুন হুরুম। তার মধ্যে থেকে 4টি মাস হলো সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াত। 3টা মাস হলো লাগাতারছে। এক লাগাতারছে কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বর হলো জিলকাদা, 2 নম্বর হলো জিলহজ, 3 নম্বর হলো মুহররম, 1 নম্বর জিলকদ। সবাই বলেন কি? জিলকদ। 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 3 নম্বর কি বলেন? রমজানের পরে হলো শাওয়াল। রমজানের পরে কি? শাওয়াল। শাওয়ালের পরের মাস হলো জিলকদ। বলেন কোন মাস? জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম। হজের মাস যে বছরের কি যে মাস, এই মাসের আগের মাস, পরের মাস। জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাস সম্মানিত। আরেকটা হলো রজব। আরেকটা কি বলেন? যেই মাসে আমরা এখন উপনীত, যেই মাসে আমরা এখন আছি, এই মাসটার নাম কি বলেন? সবাই বলেন না কি মাস? রজব মাস। তাহলে বোঝা গেল সম্মানিত মাসের মধ্য থেকে একটা মাস হলো রজব। একটা মাস কি বলেন? রজব মাস যখন শুরু হয়, রমজানের আভাস পাওয়া যায়। রমজানের আর মাত্র 1 মাস 27 দিন বাকি আছে।
মুহতারাম হাজিরিন, এজন্য রমজান মাসের আবাস এখন থেকে শুরু হয়ে গেছে। এজন্য রমজানের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? এই মাসগুলোকে হারাম মাস বলে কেন? ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ হারাম মাসের নামকরণের কারণ উল্লেখ করে বলেন, এই 4টি মাসকে আল্লাহ তাআলা হারাম মাস বলার কারণ 2টা কারণ। 1 নম্বর কারণ হলো এই মাসে যুদ্ধ করা, বিগ্রহ করা এটা হারাম, যেটা আরবের মুশরিকরাও তাদের উপরও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওই মুশরিকরাও এই 4টা মাসে যুদ্ধ করত না। মুশরিকরাও এই মাসে কি করত না বলেন? যুদ্ধ করত না। 2 নম্বর কারণ হলো অন্য মাসের তুলনায় এই মাসে গুনাহের পরিণতি বেশি, গুনাহের পরিণতি বেশি ভয়াবহ এবং ইবাদতের প্রতিদান অনেক বেশি দেওয়া হয়। এজন্য এই মাসে যত বেশি গুনাহ করবেন, তার চেয়ে গুনাহ যত করবেন গুনার আযাব আল্লাহ তত বেশি দিবেন। আর ইবাদত সামান্য করলো আল্লাহ এর বিনিময়ে সওয়াব বেশি দিবে। এটা হলো এই 4 মাসকে হারাম করার উদ্দেশ্য, সম্মানিত করার উদ্দেশ্য। মুহতারাম হাজিরিন, 4টি মাসকে হারাম বা সম্মানিত মাস ঘোষণার হিকমত কি, উদ্দেশ্য কি? 4টি মাসকে আল্লাহ তাআলা হারাম সর্বদিক থেকে নিরাপদ করেছেন। জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব, এই মাসগুলোকে কেন আল্লাহ তাআলা হারাম করেছেন? 3টি মাস। প্রথম 3টি মাস কোন 3টি মাস? বলেন, জিলকাদ, জিলহজ, মুহররম। এই 3 মাসকে আল্লাহ হারাম সম্মানিত করেছেন যেন বান্দারা হজটা সুন্দরভাবে, হজ পালনটা সুন্দরভাবে আদায় করতে পারে। প্রথম 3 মাস, বলেন না সুবহানাল্লাহ। হজের মাস, এই 3 মাস এমন ভাবে আল্লাহ সম্মানিত করেছেন যেন বান্দারা এটার গুরুত্ব দিয়ে হজ পালন করতে তাড়াতাড়ি আল্লাহর ঘরে চলে যায়। আর রজব মাসকে কেন? তো রজব মাসকে করেছে উমরা পালনের সুবিধার্থে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই মাসে উমরা পালন করলে আল্লাহ তাআলা অনেক সওয়াব দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। রজব মাসে কেন্দ্র করে কোনো নির্দিষ্ট ইবাদত নাই। রজব মাসকে কেন্দ্র করে কোনো কি নাই? নির্দিষ্ট কোনো ইবাদত নাই। হ্যাঁ, এই মাসের ফজিলত তো অবশ্যই আছে, কিন্তু এই মাসের নির্দিষ্ট বিশেষ কোনো ইবাদত, নামাজ বা রোজা প্রমাণিত নয়। কারণ কোনো দিন বা রাতের ফজিলত প্রমাণিত হওয়ার জন্য সে সময়ে বিশেষ কোনো ইবাদত থাকা এটা জরুরি না। শুক্রবারের বিশেষ ফজিলত থাকা সত্ত্বেও শুক্রবারের, শুধু শুক্রবারের সাথে নির্দিষ্ট করে রোজা রাখা আল্লাহ তাআলা নিষেধ, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। শুধু শুক্রবারের সাথে, শুধু শুক্রবারের সাথে রোজা রাখা, নির্দিষ্ট করে রাখা কি করেছেন বলেন? কিন্তু শুক্রবারের ফজিলত আছে না নাই বলেন? আছে, আছে। মুহতারাম হাজিরিন, এই মাসে যেহেতু বিশেষ কোনো ইবাদত নির্দিষ্ট নাই, তাই এই মাসেই পালনীয় যেসব অন্যান্য মাসে যে সমস্ত পালনীয় আমল, বিশেষ করে তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাশতের নামাজ, নফল রোজা, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দুরুদ, ইস্তিগফার, এই সমস্ত ইবাদত সমূহ যথাযথভাবে পালনের মাধ্যমে রজব মাসের ফজিলত আমরা হাসিল করতে পারি। কি বলেন, পারি কি পারি না? কিন্তু দেখা যায় আমাদের মধ্যে এমন এক পরিস্থিতি আসছে, আমরা কি করি? ফজর নামাজটাই পড়ি না। আছে না নাই বলেন? মুহতারাম হাজিরিন, এই শীতের মধ্যে কোনো বান্দা যদি, কম করে শীতের মধ্যে কোনো বান্দা যদি কষ্ট করে ওযু করে নামাজ পড়তে আল্লাহর ঘরে আসে, আল্লাহর রাসূল বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে বলবো না এমন একটা আমলের কথা, যে আমলগুলো দ্বারা আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে এবং তোমাদের মর্যাদাগুলো আল্লাহ তাআলা বাড়ায়া দিবে? সাহাবায়ে কেরামগণ বলেন, হ্যাঁ রাসূল বলেন। আল্লাহর রাসূল বলেন, 1 নম্বর হলো আল উযু আলাল মাকারি। কষ্ট হয় ওযু করতে, ওযু করলে মনে হয় যেন পায়ের ফান এরকম ফাতা চলে যাবে, মনে হয় যেন বরফ হয়ে যাবে পা। পানি এমন বরফ থাকে, টেপের পানি বরফ থাকে কি থাকে না? আপনার এখন তো আধুনিক সময় আসছে, এখন তো গিজারের মাধ্যমে পানি গরম করে, কিন্তু গরিব যারা তারা তো আর সম্ভব না। আপনি কলের মধ্যে আসেন, কলের পানিও গরম থাকে, কি বলেন ঠিক কিনা? তারপরও এই কষ্ট করে যদি ফজর নামাজ পড়ার জন্য কোনো বান্দা যদি ওযু করে, আল্লাহর রাসূল বলেন এই আমল দ্বারা আল্লাহ তার গুনাহ মাফ করবেন তো করবেন, আল্লাহর দরবারে তার মর্যাদা আল্লাহ আরো 1000 গুণে বাড়ায়া দিবে।
তিন নম্বরে হলো কাসরাতুল খুতা ইলাল মসজিদ। 2 নম্বর হলো মসজিদের মধ্যে বেশি বেশি গমন করা, বেশি বেশি মসজিদে বান্দা আসা, নামাজ পড়ার জন্য আসা। 3 নম্বর হলো ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ, নামাজের পরে নামাজের জন্য অপেক্ষা করা। তার মানে হলো মসজিদ থেকে বের হয়ে গেছে কোন বান্দা, কিন্তু অন্তরে অন্তরে আছে কতক্ষণে জানি আজান দিয়ে দেয়, কতক্ষণে যেন আজান দিয়ে দেয় এই চিন্তা আছে। আইরে নামাজ পড়তে হবে, এই আসর নামাজ পড়ার জন্য অন্তরের মধ্যে চিন্তা। এই চিন্তা থাকার কারণে মসজিদে এসে জামাতের সহিত বান্দা নামাজ পড়ছে। আল্লাহর হাবিব বলেন এই আমল দ্বারাও বান্দার গুনাহ মাফ করবে তো করবে, আল্লাহর দরবারে বান্দার মর্যাদা আরো 1000 গুণে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো যেহেতু গুরুত্ব আমল বিশেষ কোনো আমল নাই, কিন্তু এই রজব মাসে আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরামগণ, আমাদের বুজুর্গানে কেরামগণ, বিশেষ করে তাবেঈগণ, সাহাবীগণ কি কি আমল করতেন এই ব্যাপারে কিছু আমরা জানি। তিনারা এই মাসের মধ্যে অনেক ধরনের আমল করতেন। সালফে সালেহিনগণ এই সময়গুলোতে তিনারা খুবই গুরুত্ব দিতেন। আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে এই আমলগুলো তুলে ধরেছি। 1 নম্বর, ইবাদতের বীজ বপনের মাস হলো এই মাস। আপনি যদি বীজ লাগান, বলেন তো বীজ কি একদিনের মধ্যে উঠে যায়? সবাই বলেন না, বীজ লাগাইলে কি একদিনই উঠে না। এই বীজের চারা উঠতে উঠতে কিছু সময় লাগে, লাগে কি লাগে না বলেন? এই জন্য এই মাসে যদি বীজ লাগান, এই মাসের ব্যাপারে ইমাম ইবনুর রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, লাতাইফুল মাআরিফ কিতাবের 121 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, শাহরু রজব মিফতাহু আশহুরুল খায়র, রজব মাস হলো বরকত এবং কল্যাণের মাস সমূহের চাবিকাঠি। এরপরে বলেন ক্বালা আবু বকর আর ওয়াররাক আল বালখি, আবু বকর ওয়াররাক আল বালখি বলেন রজব হলো বীজ লাগানোর মাস, শাবান মাস হলো পানি দেওয়ার মাস। বলেন তো বীজ লাগাইলে পানি দেওয়া লাগে কি লাগে না? সবাই বলেন লাগে কি লাগে না? বীজ লাগানোর পরে পানি দিতে হয়। ইবনে রজব হাম্বলি বলেন, আবু বকর আল বালখি বলেন যে শাবান রজব মাস হলো বীজ লাগানোর মাস, আর শাবান মাস হলো বীজের মধ্যে পানি দেওয়ার মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রজব মাসের আজকে 2 তারিখ চলতেছে। এখন থেকে আমলের প্রস্তুতি নিতে হবে। এখন থেকে যদি আমলের প্রস্তুতি না নেই, তাহলে রমজান মাসে আমল করা সম্ভব হয় না। কি বলেন, ঠিক কি না? কত বান্দা আছে, কত আল্লাহু আকবার, কত বান্দা আছে রোজাগুলো পর্যন্ত রাখে না, আছে না নাই? রমজান মাসে রোজা রাখে না। এই জন্য ইনশাআল্লাহ আমরা এখন থেকেই একবারে প্রস্তুতি নিয়ে রাখি যে ইনশাআল্লাহ আমরা রমজানের প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করব। এখন থেকে হিসাব রাখবেন, আজকে থেকে হিসাব রাখবেন যে আজকে যেন কয় তারিখ। সবাই খেয়াল রাখেন, আজকে রজব মাসের 2 তারিখ। কয় তারিখ? তাহলে আরবি মাসের একদিন কম। ইংলিশ মাসে কি একদিন কম? আরবি মাস হলো 2 তারিখ, ইংলিশ মাস কয় তারিখ বলেন? ইংরেজি কয় তারিখ? 3 তারিখ। তাহলে এখন থেকে খেয়াল রাখবেন যে ইংরেজির 1 তারিখ কম হলো কি আরবি মাস চলতেছে এই মাসটা। তো এই হিসেবে খেয়াল রাখবেন আর মাত্র 1 মাস 27 দিন বা 28 দিন বাকি আছে রমজানের। এখন থেকে চিন্তা ভাবনা কইরা আমল আখলাকের মধ্যে বরকত হবে এমন এমন আমল করা শুরু করেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করেন। আল্লাহ তাওফিক দান করুক। 2 নম্বর, আচ্ছা আরেকটা কথা হলো, এই ইবনে রজব হাম্বলি তিনি আরো বলেন, ক্বালা তিনি বলেন মিসলু শাহরি রজব মিসলুর রিহ, মাসালু শাহরি রজব মাসালুর রিহ। তিনি বলেন রজব মাসের দৃষ্টান্ত হলো বৃষ্টি বর্ষণের পূর্বে বাতাস প্রবাহিত হওয়ার নেই। বৃষ্টি বর্ষণ হবে, বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার আগে একটু বাতাস টাতাস হয় কি হয় না বলেন? হয়। বলে এই বৃষ্টি বর্ষণের পূর্বে বাতাসের ন্যায় হলো রজব মাস। আর শাবান মাসের দৃষ্টান্ত হলো মিসালুল গায়ব, শাবান মাসের দৃষ্টান্ত হলো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া বলেন? বৃষ্টি হওয়ার আগে একটু বাতাস হয়, এটা হলো রজব মাসের দৃষ্টান্ত। আর যখন আকাশে মেঘ দূরে যায়, কালা হয়ে যায় আকাশ, এটা হলো শাবান মাসের দৃষ্টান্ত। আর রমজান মাসের দৃষ্টান্ত হলো মুষলধারে রহমতের বৃষ্টি বর্ষণ হওয়া। বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো
রমজান মাসের আগে সব আমলের প্রস্তুতি নিয়ে রাখবা, রমজানে যেন ভালোভাবে আমল করে আল্লাহর দরবার থেকে রহমতগুলো তাড়াতাড়ি নামিয়ে আনতে পারো। সুবহানাল্লাহ। এটা হলো রজব মাসের কথা। রজব মাসে এই কাজ করতেন তিনারা। 2 নম্বর, এই মাসে ইবাদত করলে অন্যান্য মাসে ইবাদতের সুযোগ হয়। কি বলেন, ঠিক কি না? হারাম মাস সমূহ, বিশেষ করে এই সম্মানিত মাস সমূহের অন্যতম একটি মাস হলো, বৈশিষ্ট্য হলো, এই সমস্ত মাসগুলোর বৈশিষ্ট্য 4টা মাস হারাম বলছি না? কয়টা মাস? সবাই বলেন কয়টা মাস সম্মানিত? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই মাসগুলোর বৈশিষ্ট্য হলো, এই মাসগুলোতে যদি কোনো বান্দা যদি ভালো আমল করার দ্বারা কাজে লাগায়, তাহলে অন্য মাসে আল্লাহ তাআলা কাজে লাগানোর কারণে অন্য মাসে আল্লাহ তাআলা তার আমল করার জন্য, ইবাদতের প্রতি যত্ন নেবার জন্য সুযোগ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর, এই মাস থেকে রমাদানের প্রস্তুতি নিতে হবে। রজবের 1 মাস পর রমাদানের আগমন ঘটে। রজব মাসের 1 মাস পরে, মানে সামনের মাস হলো শাবান মাস। এই 1 মাস পরে কি হবে বলেন? রমজানের মাস শুরু হয়ে যাবে। সুতরাং রমাদানের আগমন আমাদের দুয়ারের মধ্যে মনে হয় যেন কড়া নাড়তেছে। কি বলেন, ঠিক কিনা? মনে হয় যেন রমজান মাস চলে আসতেছে। তাই এখন থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করার সময়। কি বলেন, ঠিক কিনা? তাই আমাদের জন্য উচিত হবে রমাদান মাসের প্রস্তুতি স্বরূপ রজব এবং শাবান মাসে বেশি বেশি আমল করা। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তিনি লাতাইফুল মাআরিফ কিতাবের 121 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, وقال بعضهم السنة مثل الشجرة السنة مثل الشجرة। তিনি বলেন, কেউ কেউ বলেছেন বছর হলো একটি গাছের মতো। ওয়াশাহরুর রজব আইয়ামুত তাওরিকুহা, আর রজব মাস হলো এর ফুল ফোটার দিন। রজব মাস হলো কিসের দিন বলেন? এটা গাছের মধ্যে যদি ফুল ফুটে, এই ফুল ফোটার দিন হলো কি বলেন? রজব মাস। পুরা বছর হলো এটা গাছের মতো, রজব মাস হলো ফুল ফোটার দিন। শাবান মাস হলো এর শাখা প্রশাখা, ডালপালা এগুলো বাড়ার সময়। আর রমাদান মাস হলো এর থেকে যে ফুল ফুটছে, ফল বাইর হয়েছে, এই ফল কাটার সময়। বলেন না সুবহানাল্লাহ। রজব মাসে কিছু করণীয় আমল। 1 নম্বর, রজব মাসে কিছু করণীয় আমলের মধ্যে 1 নম্বর আমল হলো নেক আমলের প্রতি মনোযোগী হওয়া। নেক আমলের প্রতি কি হওয়া বলেন? মনোযোগী হওয়া। হারাম মাস সমূহের মধ্যে যদি কোনো বান্দা নেক আমলের প্রতি যদি বিশেষভাবে গুরুত্ব প্রদান করে, তাহলে হারাম মাসের এই গুরুত্ব প্রদান করার কারণে আল্লাহ তাআলা এই মাসের আমলের কারণে অন্য মাসে আমল করলে যেই সওয়াব দিত, এই মাসে আমলের কারণে আল্লাহ তার আমল নামে আরো বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ইমাম ইবনুল কাসির রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, وجعل الذنب فيهن أعظما والعمل الصالح والأجر أعظم। ইবনে কাসির রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাফসীর গ্রন্থের মুসান্নিফ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, এই মাস, যেই মাসগুলো সম্মানিত মাস, এই সম্মানিত মাসের অন্যতম একটা মাস হলো রজব মাস। এই মাসে সওয়াব করলে, আমল করলে, নেকির আমল করলে যেরকম আল্লাহ সওয়াব বেশি দান করেন, এমনি ভাবে গুনাহের কাজের মধ্যে কোনো বান্দা যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই গুনাহের আমলও আল্লাহ তাআলা তার আমলনামায় দ্বিগুণ লিখে দেন। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। গুনাহ করলে অন্য মাসে যেরকম একটা গুনাহ করলে একটা গুনাহ হইতো, এই মাসে গুনাহ করলে একটা গুনার বিনিময়ে আল্লাহ তাআলা দুইটা গুনাহ আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য এখন থেকে রমজানের প্রস্তুতি নেই। 2 নম্বর, এই মাসের মধ্যে আমল করতে পারি। 2 নম্বর প্রস্তুতি স্বরূপ গুনাহ করে নিজের উপরে জুলুম না করা। গুনাহ করে নিজের উপরে কি না করা বলেন? জুলুম না করা। গুনাহ করা সব সময়ের জন্যই তো হারাম। সব সময়ের জন্য হারাম কি হারাম না বলেন? নাকি শুধু করে এই মাসের জন্য হারাম? সব সময়ের জন্য হারাম কি হারাম না? এরপরও আল্লাহ তাআলা হারাম মাসসমূহে গুনাহ লিপ্ত না হতে বিশেষভাবে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার 34 নম্বর আয়াতে বলেন, মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এরপর আল্লাহ তাআলা বলেন এটা হলো আল্লাহ তাআলার নির্ভুল ব্যবস্থা, প্রণীত নির্ভুল ব্যবস্থা। এরপর আল্লাহ তাআলা বলেন, অতএব তোমরা এই মাসগুলোর মধ্যে নিজেদের উপর জুলুম করিও না। এই আয়াতের ব্যাখ্যা ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তাআলা বলেন,
আম্মা কাউলুহু ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা যে বলেছেন তোমরা এই মাসের মধ্যে জুলুম করিও না, এটা দ্বারা উদ্দেশ্য কি? এটা দ্বারা উদ্দেশ্য হলো এসব সময়ে তোমরা নিজেদের উপর জুলুম করো না। এই কথার উদ্দেশ্য হলো এই সময়ে তোমরা আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হইও না, আল্লাহর নিষিদ্ধ কোনো কাজকে হালাল করো না, অন্যথায় এই কারণে তোমরা আল্লাহ তাআলার ক্রোধ এবং রাগান্বিতের মধ্যে পড়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। যতই ওয়াজ করা হোক না কেন, যতই আলোচনা করা হোক না কেন, যে 39 যেই রাত্রটা আছে, প্রথম রাত্র, বছরের প্রথম রাত্র, ওই রাত্র বাজি ফোটানো এটা হারাম আমরা যতই বলি না কেন, কিন্তু আমাদের যুবকরা এটা কখনো মানে না। আমাদের যুব সমাজ যদি সঠিক হয়ে যায়, আমাদের দেশের মধ্যে আর গুনাহ হবে না। কি বলেন ঠিক কি না? আপনি দেখেন না, এটা তো সরকারে নাকি এবার নিষেধ করেছে, কিন্তু আমাদের দেশের মধ্যে তারপরও হয়েছে কি হয়েছে না? ফানুস পুড়াইয়া, বাজি ফুটাইয়া একটা বাচ্চা, আমি গতকালকে খবরে দেখলাম একটা বাচ্চা, তা অসুস্থ, ছোট বাচ্চা অসুস্থ, এই বাচ্চা এটার কারণে মারা গেছে, আওয়াজের কারণে, বিকট আওয়াজের কারণে মারা গেছে। পশু পাখিকে কষ্ট দেওয়া হয়েছে। হয়েছে কি হয়েছে না বলে? আমরা যতই ওয়াজ করি না কেন, ওয়াজে কাম হয় না। ওয়াজ নিজের কাছে, কি বলেন ঠিক কিনা? নিজে ঠিক, সব ঠিক, নিজে ঠিক। এটা না করলে কি হইতো না? এটা না করলে কি হইতো না? খিলপাড়া বাজারের মধ্যে তো থাকা যায় না মিয়া। আমি 12টা পর্যন্ত সজাগ ছিলাম, কিতাব মোতালা করতেছিলাম। 12টা বাজছে আর আহারে কি যে এক অবস্থা শুরু হয়েছে, দেখেছি তো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলুন আমিন। এই জন্য এই মাসগুলোর মধ্যে আসলে আল্লাহ তাআলা, এই বিশেষ করে রজব মাস শুরু হয়ে গেছে, আল্লাহর নাফরমানি করা যাবে না, ইনশাআল্লাহ করব না। 3 নম্বর, রমাদান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া জারি রাখা। কি রাখা বলেন? দোয়া জারি রাখা। কি রাখা বলেন? দোয়া জারি। মাজমাউজ যাওয়ায়েদ নামের কিতাবে ৪৭,৭৭৪ নম্বর হাদিসের বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, যদিও নাকি যঈফ, কিন্তু আমলের ব্যাপারে হাদিসটি এটা গ্রহণযোগ্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা দাখালা রজব, যখন রজব মাস দাখিল হইতো, রজব মাস আসতো, আল্লাহর রাসূল বলতেন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল 2 মাস আগ থেকেই এই দোয়া পড়তেন, মানে কি রমজানের প্রস্তুতি নিতেন। রমজানের 2 মাস আগ থেকে আল্লাহ রাসূলের প্রস্তুতি শুরু হয়ে যেত। এজন্য আমরা ইনশাআল্লাহ এই 2 মাস আগ থেকেই এটার প্রস্তুতি নেওয়া শুরু করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, এই হাদিসটি প্রমাণ বহন করে যে ফজিলতপূর্ণ সময়ে নেক আমল করার সুযোগ লাভের জন্য আল্লাহ তাআলার কাছে হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা এটা উত্তম। কেননা মুমিনের নেক হায়াত বৃদ্ধি এটি তার জন্য কেবলই উপকারী। কি বলেন ঠিক কিনা? কারণ সর্বোত্তম মানুষ সেই যে ব্যক্তি দীর্ঘ হায়াত পেয়ে নেক আমল করেছে। এজন্য পূর্ববর্তী সালফগণ তারা কামনা করতেন যেন তারা নেক আমলরত অবস্থায় ইন্তেকাল করেন। যেমন তারা বলতেন রোজা অবস্থায় আল্লাহ ইন্তেকাল দিয়েন, হজ অবস্থায় আল্লাহ ইন্তেকাল দিয়েন, এই সমস্ত কথা তিনারা বলতেন। এজন্য আল্লাহ তাআলার কাছে নেক হায়াত কামনা করা এটা যাবে, এটা কোনো নিষিদ্ধ না যে আল্লাহ আমাকে নেক হায়াত দান করেন। কি হায়াত দান করেন বলেন? নেক হায়াত দান করেন। রমাদান মাস পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা যাবে, এটা কোনো সমস্যা নাই। হায়াত বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে হায়াত বৃদ্ধির পাওয়ার বিষয়টি বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত আছে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2139, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন, রাসূল বলেছেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। আল্লাহর রাসূল বলেন, দোয়া ব্যতীত অন্য কিছুই কোন বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে না। সুবহানাল্লাহ। ভাগ্য পরিবর্তন করতে পারে একমাত্র কি দ্বারা বলেন?
দোয়ার দ্বারা। সবাই বলেন কিসের দ্বারা? দোয়ার দ্বারা। আর সৎ কাজ ব্যতীত কোন বান্দার বয়স আল্লাহ তাআলা বাড়াবে না। মানে যদি কোনো বান্দা সৎ কাজ করে, যদি আল্লাহ বয়স বাড়াইতে চান, তাহলে আল্লাহ সৎ কাজের মাধ্যমে তার বয়স কি করতে পারেন? বলেন, বাড়াইতে পারেন। এই জন্য মুসলমান ভাইয়েরা, যেহেতু রমজান মাসের আগমন শুরু হয়ে গিয়েছে, এই জন্য এই আমলটা আমরা করতে পারি কি পারি না বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর বয়স কেমনে বাড়বে এই ব্যাপারে আরো কিছু আমল আছে, যেমন সুনানে তিরমিজির হাদিস নম্বর 1779 নম্বর হাদিস, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সিলাতির রহিম মুহাব্বাতুন ফিল আহলি। পরিবারের মধ্যে ভালোবাসা বাড়বে কিসের মাধ্যমে? কইতে পারবা? পরিবারের মধ্যে ভালোবাসা বাড়বে আত্মীয়তার খোঁজ খবর রাখলে। কি রাখলে বলেন? আত্মীয়তার খোঁজ খবর রাখলে। আর আমাদের সমাজের মধ্যে দেখা যায় আত্মীয়তার বন্ধন আমরা টিকিয়ে রাখার চেষ্টা করি না, আছে না নাই বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। আর বলতেছেন মাসরাআতুন ফিল মালি মানশাআতুন ফিল আসারি। এই আত্মীয়তার সম্পর্ক যদি কি হয় ঠিক রাখে কোন বান্দা, তাহলে আল্লাহ তাআলা তার মধ্যে ভালোবাসা তৈরি করবেন, ধন সম্পদ এবং আয়ুষ্কাল আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নম্বর আমল, এই মাসের ক্ষেত্রে আমরা রোজাও রাখতে পারি। কি রাখতে পারি বলেন? রোজা রাখতে পারি। কি রাখতে পারি বলেন? রোজা। দিন তারিখ নির্ধারণ করা ছাড়া সম্মানিত এই মাসে, এই রজব মাস, এই সম্মানিত এই মাসে বেশি বেশি নফল রোজা এটা রাখা আমরা রাখতে পারি। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে অনেক সময় রোজা রাখতেন। হাদিস শরীফে এসেছে ওসমান বিন হাকিম রাহিমাহুল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূলের রজব মাসের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করেছি। আল্লাহর রাসূলের রজব মাসের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনবরত রোজা রাখতেন। এমনকি আমরা বলতাম তিনি এই মাসে বুঝি রোজা আর ভাঙবেন না। আবার তিনি অনবরত রোজা ভাঙতেন, এমনকি আমরা বলতাম তিনি বুঝে হয় মনে হয় এই মাসে আর রোজা রাখবেন না। তার মানে নির্ধারিত দিন ছাড়া আল্লাহ রাসূল এই মাসে কি করতেন? রোজা রাখতেন। এই হাদিস দ্বারা বুঝলাম নির্দিষ্ট দিন তারিখ ছাড়া আল্লাহ রাসূল এই মাসে কি করতেন? রোজা রাখতেন। আমরা ইনশাআল্লাহ রোজার প্র্যাকটিস হিসাবে, যেহেতু সামনের মাসের পরের মাসে কি রোজার মাস, তা আমরাও রোজার ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি আমরা কি করতে পারি? প্র্যাকটিস হিসাবে রোজার জন্য এখন থেকেই আমরা রোজার আগমনের বার্তা যেহেতু বহন করতেছে, রোজা রেখে আমরা কি করতে পারি? রোজাকে আমরা স্বাগত জানাইতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর অনেক হাদিস আছে, সেগুলো আলোচনা করার আজকে সময় নাই, অনেকগুলো হাদিস নিয়ে আসছিলাম। 5 নম্বর হলো এই মাসে উমরা করা। কি করা বলেন? উমরা। আরে যাদের টাকা আছে তারা তো অনেকেই আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার মতো তৌফিক হয় না, আছে না নাই বলেন? আবার অনেকে আছে কোটি টাকা নাই কিন্তু অল্প টাকা, আল্লাহ তাআলা তাকে বারবার আল্লাহর ঘরে প্রতি বছরে নেয়, আছে না নাই বলেন? এটা আল্লাহ তাআলার দান। এটা কার দান বলেন? হযরত ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করতেন? এই অন্যান্য সাহাবায়ে কেরামগণ তারা সবাই এই কথা বলেছেন যে রজব মাসে তিনারা উমরা করাকে, আল্লাহ রাসূল উমরা করাকে পছন্দ করতেন। কি করতেন বলেন? পছন্দ করতেন। এজন্য আমরা রজব মাসকে উমরার জন্য খাস করে ফেলা, রজব মাসে উমরার বিশেষ ফজিলত পাওয়া যাবে এই কথা মনে করে এটা বেদাত। কিন্তু হ্যাঁ, রজব মাসে উমরা করা যেতে পারে, উমরা করা যেতে পারে, যে এই মাসেই উমরা করতে হবে এমন না। ইসলামে কোন একটা জিনিস যেটা আপনার জন্য নির্দিষ্ট না, এই জিনিসকে যদি আপনি নিজের উপরে নির্দিষ্ট করে নেন, এটাই বেদাত হবে। এটাই কি হবে বলেন? বেদাত হবে, এটা বেদাত। আপনার হ্যাঁ উমরা করা যেতে পারে সওয়াব হিসেবে, যেহেতু সম্মানিত মাস সেই হিসেবে এই মাসও বড় করা যেতে পারে। 6 নম্বর হলো রজব মাসের 29 ও 30 তারিখে শাবান মাসের চাঁদ তালাশ করা। আমরা তো আসলে এটাই জানি না যে এখন রজব মাস শুরু হয়েছে। আমরা ভালো করে জানি যে জানুয়ারির আজকে রাত্রে 12টা বাজে জানুয়ারি তারিখ শুরু হবে, 2025 শুরু হয়ে যাবে, এটা জানি। আমরা কিন্তু মুসলমান দাবি করি, আমরা আরবি মাস যেটার সাথে আমাদের সম্পর্ক ওটার আমরা জানি না। ইংরেজি মাস যে জানা দরকার নাই এটা বলি না, হ্যাঁ আপনি জানেন, কিন্তু ইংরেজি মাস নিয়ে আপনি এর সমস্ত কুসংস্কার, এই সমস্ত বেহায়াপনা, এই সমস্ত খারাপ কাজের মধ্যে আপনি লিপ্ত হতে পারেন। কিন্তু আল্লাহর যেই মাসের সাথে আপনার ইসলামের সম্পর্ক, এই মাস সম্পর্কে আপনার একটু ধারণা নাই যে এখন কোন মাস চলে। কি বলেন? আছে না নাই?
অধিকাংশকেই জিজ্ঞাসা করেন কোন মাস চলে, বলতে পারবে না যে কোন মাস চলতেছে। আপনার আমি যেহেতু বলেছি অনেকেই জানেন, এই মাসের নাম কি বলেন? সবাই বলেন কি মাস? রজব মাস। সামনের মাসের নাম কি? শাবান। সবাই বলেন কি মাস? শাবান। এর পরের মাসের নাম কি? রমজান। এর পরের মাসের নাম কি বলেন? রমাদান। তাহলে বোঝা গেল রমজানের আর 6 মাস বাকি আছে নাকি? কি কয় মাস? 2 মাস নাই, পুরাপুরি 2 মাস নাই। আজকে 2 তারিখ চলতেছে রজব মাসের। যদি এই মাস 29 হয় তাহলে আর মাত্র 1 মাস 27 দিন আছে। কয়দিন? রমজানের হিসাব করেন এখন থেকে। গতকালকে দেখলাম হারামাইন ইনফরমেশনের মধ্যে, হারামাইনের যে পেজ আছে ওই পেজের মধ্যে তারা লিখে দিয়েছে যে 2 মান্থ লেটার, মানে আর মাত্র 2 মাস আছে রমজানের। এখন তারা একদিন একদিন করে কাটবে, 1 মাস 29 দিন, 1 মাস 28 দিন। এখন থেকে আপনিও এটা ইয়ে করেন যে আর মাত্র 1 মাস 27 দিন আছে, এটা ইয়ে করে নেন। তাহলে ইনশাআল্লাহ আমার রমজানের প্রস্তুতি স্বরূপ এটাও একটা আমল হয়ে যেতেছে। কি বলেন, ঠিক কিনা? তাহলে রমজান এই রজব মাসের 29 এবং 30 তারিখে কি করতে পারি আমরা? শাবানের চাঁদ কি করতে পারি? তালাশ করতে পারি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নতুন চাঁদ দেখে যেই দোয়া পড়বে, দোয়া করার একটা দোয়া করা এটাও বিশেষ, এটা একটা বিশেষ সুন্নাত। নতুন চাঁদ দেখে দোয়া পড়া, দোয়াটা হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, আমাদের জন্য চারটিকে নিরাপদ, ঈমানের নিরাপত্তা এবং শান্তির বাহন করে উদিত করো। হে নতুন চাঁদ, আল্লাহ তাআলা আমারও প্রভু তোমারও প্রভু। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা ইনশাআল্লাহ চাঁদ দেখলে দোয়াটা পড়ার চেষ্টা করব। যারা পারি না হুজুরদের থেকে শিক্ষা দেব, পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। রজব মাসের মধ্যে বর্জনীয় কিছু কাজ, যেগুলো আমরা করণীয় করি না, বর্জনীয় করি না। আমাদের এই এলাকার মধ্যে বিশেষ করে করণীয় করা হয় না, বর্জনীয়টা কি হয় না, করা হয় না। এজন্য না বললেও চলে, তারপরও বলি। সালাতুর রাগাইব নামে একটা নামাজ আছে। এই নামাজ অনেক জায়গার মধ্যে বন্দারা পড়ে, এটা নাজায়েজ, রজব মাসে এটা করা যাবে না। আতিরা নামে একটা আমল আছে, এটাও এই মাসে করা যাবে না। রজব মাসের জন্য বিশেষ সিয়াম, বিশেষ রোজা, অমুক তারিখে রোজা রাখতে হবে, অমুক কিছু করতে হবে, এটাও ইসলামের মধ্যে এটা কিনা রজব মাসে আমল করা একবারে যে নির্দিষ্ট করতে হবে, এটাও কি করা যাবে না। 4 নম্বর হলো মাজারে মাজারে রজব মাসে ওরস এবং নাচ গানের আয়োজন করা। মাজারে মাজারে গিয়ে ওরস এবং নাচ গানের কি করে? আয়োজন করে। এগুলোর মধ্যে যাইবেন না। মাজারে যান নাই আপনারা? মাজারে যায়, মাজারে যাবেন না। যেই সমস্ত আল্লাহ ওয়ালা যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি ছিল, খাঁটি ওলি ছিল, তাদের মাজারগুলোর মধ্যে এখন অনেক জায়গার মধ্যে শিরকি বেদাতে ভরা। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ ওয়ালাদেরকে দেখার জন্য, আল্লাহ ওয়ালাদের কবর দেখার জন্য যাইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেখানে গিয়ে শিরকের কাজের মধ্যে লিপ্ত হতে পারবেন না। বন্দা কি কোনো কিছু দিতে পারে? কেউ যায় যদি আল্লাহর বন্দার কাছে যায়, আল্লাহ এই বাবা আমারও সন্তান দেন, বলেন তো শিরক হয়েছে কি হয়েছে না? এগুলো করা যাবে না, করা যাবে না। আবার অনেকে বলে হুজুর বাবার কাছে তো চাই না, বাবারে বলি আল্লাহরে দিয়ে দাও, আল্লাহরে কইয়ার জন্য, আল্লাহ যেন কইয়া ধরে আনি দেয়। ফাঁড়া কোথায় গার, কত ফাঁড়া এরকম আছে না নাই? বলেন ফাঁড়া, তুই আল্লাহর কাছে কইতে পারছ না? আমাদের একজন আল্লাহ আছে, রব আছে। আমরা যদি আল্লাহর কাছে বলি, আমার আল্লাহ দিতে পারে কি পারে না? বলেন 100 বছর বয়সে যদি আল্লাহ জাকারিয়াকে যদি ইয়াহইয়া দিতে পারে, তাহলে তোমাকে আমাকে কেন পারবেন আল্লাহ? কি বলেন, ঠিক কিনা? মারিয়াম, বেমৌসুমে মারিয়ামের কাছে ফল আসছে। বাইতুল মুকাদ্দাসের হুজরাখানার মধ্যে মারিয়াম ভিতরে ঢুকে আছে, ভিতরে রাখছে ছোট বাচ্চা। মারিয়ামের কাছে কি আসছে? ফল আসছে বেমৌসুমে, যেই মৌসুমে এই ফল পাওয়া যায় না। জাকারিয়া দেখছে, কিরে মারিয়াম কই থেকে আসছে এটা? মারিয়াম বলতেছে আমার আল্লাহ দিছে। বলেন না সুবহানাল্লাহ। জাকারিয়া চিন্তা করলো, কিরে মারিয়ামরে যদি বিনা মৌসুমে আল্লাহ ফল দিতে পারে, আমারে কেন আল্লাহ তাআলা বিনা মৌসুমে সন্তান দিতে পারে না? আমার বয়স 100 হয়েছে, দেখি আল্লাহ দিতে পারে কি পারে না? দিছে কি দিছে না? ইয়াহইয়া আলাইহিস সালামকে তিনার সন্তান হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। তো সুতরাং আল্লাহ সন্তানের দেওয়ার মালিক কে? বলেন আমার আল্লাহ। এই জন্য মাজারে মাজারে গিয়ে রজব মাসে ওরস এবং নাচ গানের আয়োজন করা যাবে না।
মুহতারাম হাজিরিন, রজব মাস সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা করেছি। রজব মাসের গুরুত্ব, মাহাত্ম্য এবং তাৎপর্য নিয়ে কিছু আলোচনা করেছি। রজব মাস এটা সম্মানিত 4 মাসের একটি মাস, সম্মানিত 4 মাসের একটি মাস। বছর হয় কয় মাসে বলেন? 12 মাসে। সবাই বলেন না কয় মাসে? 12 মাসে। এই 12 মাসের মধ্যে 4টি মাস খুবই সম্মানিত মাস। এই মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ হারাম। এই মাসের মধ্যে আমল করলে যেমন সওয়াব বেশি হয়, এই মাসের মধ্যে গুনাহ করলেও তেমন গুনাহের পরিমাপও অনেক বেশি হয়ে যায়। এই জন্য এই মাস, এটা রজব মাস, রমজানের আগমনী বার্তা আমাদের সামনে নিয়ে আসছে। এই জন্য এখন থেকেই আমরা হিসাব করে দেই, রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আশা করি আমাদের কাছে রজব মাসের এই যত আলোচনা করেছি, রজব মাসের মাহাত্ম্য, করণীয় এবং বর্জনীয় সম্পর্কে কিছুটা হলো আমরা ধারণা পেয়েছি কি পেয়েছি না বলেন? এখন আমাদের কাজ হলো বেশি বেশি নেক আমলের মাধ্যমে এই হারাম মাসের যথাযথ মূল্যায়ন করা, পাশাপাশি সব ধরনের গুনাহ থেকে নিজেকে আমরা গুটিয়ে রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে রজব মাসের গুরুত্ব বুঝে এবং এই মাসের করণীয় কাজগুলো করার এবং বর্জনীয় কাজগুলো বর্জন করার আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।